অনুসরণী 1.5 এখানে বলা হচ্ছে নিচের কোনটি মূলত কোনটি অমূলত সংখ্যা। তো আমরা আগেই বলেছিলাম যে মূলত এবং অমূলত কিভাবে আমরা আইডেন্টিফাই করি। যদি কোনো সংখ্যার উপরে রুট ওভার থাকে তখন তাকে কি বলতে পারি, সে একটা অমূলত সংখ্যা, আর রুট ওভার না থাকলে সে একটা মূলত সংখ্যা। আর একটা পয়েন্ট বলেছিলাম ভগ্নাংশের আকারে থাকলে নিচে যদি 0 থাকে সে অমূলত, আর নিচে 0 না থাকলে সে মূলত। আর একটা শিখেছিলাম পাই থাকলে সে হয় অমূলত, তাই তো। কিন্তু বলেছিলাম রুট থাকলেই যে আমরা অমূলত বলে দেবো তা না, কিন্তু রুট থাকলে দেখবো তাকে ভাঙানো যায় কিনা অথবা কোনো যোগ বিয়োগ করা যায় কিনা, করার পর লাস্টে ফাইনাল আনসারের মধ্যেও যদি রুট থাকে তখন তাকে আমরা বলবো কি অমূলত সংখ্যা। তাহলে দেখো এখানে ফার্স্ট বলেছে 2 - √5, এটা মূলত না অমূলত। 2 তো রুট নেই এখানে, কিন্তু এখানে দেখো 5টা রয়েছে রুটের ভিতরে। 5কে ভাঙানো যায়, 5কে ভাঙানো যায় কি, 5কে ভাঙলে কি পাই, 5 1 যা 5, আর কিছু হয় পাই না, কোনো জোড়া নেই। তাহলে দেখো আর এটা রুটের সংখ্যা, এটা হলো রুট ছাড়া। মনে রাখবে রুটের সংখ্যার সাথে রুটের সংখ্যাকে যোগ বিয়োগ করা যায়, ও সেম সেম হতে হবে। √5 আছে তো, আরও কোথাও যদি √5 থাকে তাহলে আমরা তার সাথে যোগ বা বিয়োগ করতে পারবো। আর রুটের সংখ্যার সাথে নর্মাল কোনো ডিজিটকে প্লাস মাইনাস করা যায় না। 2 - √5 রয়েছে, তাকে আমরা কিছু করতে পারবো কি, করতে পারবো না। তাহলে আমরা কি পেলাম, তার মধ্যে রুট আছে না নেই, আছে। তাহলে সে মূলত না অমূলত, অমূলত। তো লেখো অমূলত সংখ্যা। নেক্সট নাম্বার 2 দেখো 3 + √23 - √23, দুইখানে আছে সেম সেম। তাহলে ফার্স্ট কি করবো, ব্র্যাকেট তুলবো। দেখো তুললে কি আসে, 3 রয়েছে প্লাসের প্লাস দিলাম, √23, তারপর কি চিহ্ন আছে -√23 ইকুয়াল টু, এখন তো সেম সেম আছে না। √23 কয়টা আছে এখানে, একটা আছে, কিছু নেই মানে এক আছে। √23 এখানে কিছু আছে কি নেই, মানে কয়টা আছে, একটা আছে। এটার আগে মাইনাস চিহ্ন, এটার আগে কি চিহ্ন, প্লাস, প্লাস মাইনাসে কি হয় মাইনাস। তাহলে √23 থেকে √23 একটা থেকে একটা চলে গেল, থাকে 0, কেটে দাও। তাহলে আমাদের आंसर কি থাকে, শুধু 3 না। কোশ্চেনের মধ্যে ছিল √, কিন্তু आंसर কি পেলাম আমরা 3। তাহলে সে মূলত না অমূলত, মূলত সংখ্যা। এভাবে কোনো সংখ্যা থাকলে আগে ক্যালকুলেশন করে দেখবে যে आंसरের মধ্যে রুট থাকে না রুট চলে যায়। ক্লিয়ার। নেক্সট দেখো কি আছে, 2√7 / 7√7 হবে, এটা 7√7, 2√7 / 7√7 হবে, ঠিক আছে। তাহলে দেখো উপরে √7, নিচে √7 আছে না, কাটতে পারবো তো, কাটলে কি থাকে আনসারের মধ্যে 2/7। এখন বলো 2/7 মূলত না মূলত, মূলত সংখ্যা, নরমাল সংখ্যা, মূলত সংখ্যা। কারণ এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। p হলো 2, q হলো 7, আর q ≠ 0, 7 তো 0 না, তাহলে সে হবে মূলত সংখ্যা। নেক্সট 1/√2 রয়েছে। এখন দেখো 1/√2 রয়েছে, এই কিছু করতে পারি আমরা, করতে পারি না। তাহলে সে কি হবে, একটা অমূলত সংখ্যা হবে। নেক্সট 2π, এটা কি হবে, অমূলত। কারণ পাই থাকলে আমরা কি বুঝি, অমূলত সংখ্যা, অমূলত সংখ্যা। বুঝতে পারলে, এতটুকু হলো তো। নেক্সট নাম্বার 2 লেখো। নাম্বার 2 বলেছে সরল করতে, লেখো সরল করো। নাম্বার 2 বলেছে সরল করো। ফার্স্ট কোশ্চেন দেখো, সরল করার মধ্যে ফার্স্ট কোশ্চেন দিয়েছে 3 + √3 ব্র্যাকেটে 2 + √2, এটা ফার্স্ট দিয়েছে। নাম্বার 2 কোশ্চেন দিয়েছে 3 + √3 ব্র্যাকেটে 3 - √3। নাম্বার 3 √5 + √2 হোল স্কয়ার। আর নাম্বার 4 দিয়েছে √5 - √2
আর এটা ব্র্যাকেটের মধ্যে √5 প্লাস √2। এই চারটা অপশন দিয়েছে, বলেছে সরল করতে, নিচের রাশিগুলোকে সরল করো। ফার্স্ট দেখো 3 প্লাস √3 আর ইন্টু 2 প্লাস √3, ব্র্যাকেট মানে কিন্তু ইন্টু মনে রাখবে। বলো তো এরকম কোন সূত্র কি হয়? কোন কিছু মিল আছে এখানে? এখানে 3 আছে, এখানে কি আছে 2 আছে, মিল আছে? মিল নেই। এখানে কি আছে √3, এখানে √2, কোনো মিল আছে? মিল নেই। তাহলে কোনো ফর্মুলাতে এটা বসবে না। তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব? ডাইরেক্ট আমরা ইনটু করব। ইনটু কিভাবে করতে হয়? ফার্স্ট কি আছে 3 না, এই 3 দিয়ে প্রথম এই 2 কে ইনটু করবে, আবার 3 কি দিয়ে এটাকে ইনটু করবে। বুঝলে তো? 3 2 কত হয় 6, তারপর প্লাস চিহ্ন, প্লাসে প্লাসে কি হয় প্লাস। আবার এই 3 দিয়ে কাকে ইনটু করব? √2 কে। মনে রাখবে রুটের ভিতরের সাথে ভিতরে ইনটু করতে হয়, রুটের বাইরের সাথে বাইরের সংখ্যাকে ইনটু করবে। তাহলে এই যে 3টা, এটা কি রুটের ভিতরে না বাইরে? বাইরে। এখানে 2টা কোথায় আছে? ভিতরে। তাহলে 2 এর সাথে কি 3 ইনটু করা যাবে? যাবে না। তাহলে √2 এর বাইরে এখানে কি আছে? কিছু আছে কি? নেই। নেই মানে কত আছে? 1। তো 3 1 যা 3, সাথে কি আছে √2। হলো? ক্লিয়ার এতটুকু? নেক্সট তারপরে ডিজিট কোনটা বাকি আছে দেখো তো, এটা হয়ে গেছে। √3 আছে, এই √3 দিয়ে এটাকে করব, আবার এটাকেও ইনটু করব। তাহলে এটার আগে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। এটার আগে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। প্লাসে প্লাসে কি হয়? প্লাস। 2 এর সাথে √3 কে কি ইনটু করা যাবে? না। তাহলে 2 থাকবে বাইরে, আর ভিতরে কি থাকবে? √3। হলো? নেক্সট প্লাসে প্লাসে প্লাস। এবার দেখো √3 ভিতরে, √2 হলো ভিতরে। দেখো রুটের ভিতরে 3 আছে, রুটের ভিতরে 2 আছে। এখন তো ইনটু করা যাবে। 3 2 কত হবে? 6, আর √ওভার আছে, √ওভার লিখব, √6। এটা হলো তার आंसर। এবার দেখো 6 রয়েছে, কোথাও কি সিঙ্গেল ডিজিট রয়েছে? নেই। √2 কয়টা আছে এখানে? 3টা। √3 কয়টা আছে এখানে? 2টা। তারা কি সেম সেম? না। আর √6 তাকে কি ভাঙানো যায়? 6 এ ভাঙলে কি আসে? 3 2 6, কোনো জোড়া আসে? জোড়া থাকলে না রুট থেকে বের হয়ে আসবে, তাহলে কিছু হয় না। তাহলে এটা আমাদের ফাইনাল आंसर, সরল হয়ে গেল। নেক্সট নাম্বার 2 দেখো কি বলেছে। 3 প্লাস √3, 3 মাইনাস √3, কিছুটা মিল আছে কি বলতো? দেখো এখানে 3, এখানে 3, এখানে √3, এখানে √3, এটা প্লাস চিহ্ন, এটা কি চিহ্ন? মাইনাস। তাহলে এটাকে যদি আমি এ ধরি মনে মনে, এটা কি হবে? 3 যদি এ হয়, 3 কি বি হয়? না, এ। √3 যদি বি এ ধরি, এটা কি হবে? বি। তো বলো তো এ, তারপর বলো বি, এ মাইনাস বি। কার সূত্র? এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এর সূত্র কি ছিল? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে এ কত? এ কত এখানে? 3, 3 হোল স্কয়ার মাইনাস বি কত এখানে? বি কত এখানে? √3 হোল স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার। 3 স্কয়ার মানে কি? 3 2 6 এমন কিছু মানে কি? 3 ইনটু 3, তাহলে 3 3 কত? 9। কে কিন্তু এমন লাগবে না যে 3 স্কয়ার, যে 3 স্কয়ার আছে মানে 3 স্কয়ার মানে 3 2 6, এরকম লিখবে না কিন্তু, এটা না কিন্তু। 3 স্কয়ার মানে কি? 3 দুইবার আছে, 3 ইনটু 3, 3 3 9, এখানে 9 আসবে, মাইনাসের মাইনাস। এখানে কি আছে? √3 হোল স্কয়ার। মনে রাখবে রুট আর স্কয়ার পাশাপাশি থাকলে, দেখো রুটের পরে কি আছে? স্কয়ার না? পাশাপাশি থাকলে রুট আর স্কয়ার বাদ চলে যায়, শুধু থাকবে কি 3। তাহলে 9 - 3 কত হয়? 6। এটা হলো তার आंसर। নেক্সট দেখো √5 প্লাস √2 হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এ। বলো এ, এটা প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার। সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো মুখে বলবো a স্কয়ার, কিন্তু অ্যাকচুয়ালি a কত এখানে? এটা হলো a, এটা কি b। তাহলে মুখে বলবো a স্কয়ার মানে কি? √5 স্কয়ার a স্কয়ার প্লাস 2 ইনটু ab, 2 ইনটু a কত এখানে? a ইনটু b, b কত এখানে? তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস কি হবে? b স্কয়ার মানে কি? √2 স্কয়ার ইকুয়াল টু। এখন দেখো রুট আর স্কয়ার পাশাপাশি না থাকবে না? তো চলে যাবে, থাকবে কি 5, প্লাসের প্লাস 2 আছে, 2 এর 2 লিখলাম। দেখো
√5 ইন্টু √2, এটাও রুটের ভিতরে, এটাও রুটের ভিতরে, ইন্টু করা যায়, তাহলে রুটের ভিতরে কত হবে 5 টু 10 প্লাস এখানে কি হবে √2 হোল স্কয়ার কি হবে 2, কারণ কি রুট এবং স্কয়ার কি হয় পাশাপাশি থাকলে বাদ চলে যায়। তাহলে দেখো এখন প্লাস করা যাবে কিনা কোন সংখ্যার সাথে, সিঙ্গেল সংখ্যা কত আছে কি 5 আর কি আছে 2 আছে, 5 প্লাস 2 কত হয় 5 প্লাস 2 7, সাথে কি আছে 2√10, শেষ, এত হলো आंसर। নেক্সট এখানে দেখো কি আছে, এটা √5, এটা কি √5, এটা √2 হলে √2, তাহলে এটাকে যদি এ ধরি এটা কি হবে এ হবে, এটা বি হলে এটা কত হবে বি, বলো তো a মাইনাস বি ইনটু a প্লাস বি, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এখানে a কত √5 স্কয়ার মাইনাস b হলো √2 স্কয়ার। এখানে দেখো রুট ওভার এবং স্কয়ার একসাথে আছে, বাদ চলে যাবে, থাকবে কি শুধু একটা 5 মাইনাস কত 2, মাইনাস করলে কত আসে 3, বুঝতে পারলে? তাহলে আজকে অনুসরণী 1.5 এর 1 এবং 2 করলাম। ফার্স্ট ছিল মূলত অমূলত নির্ণয় করা, আর এখানে হলো সরল করা। ঠিক আছে, নেক্সট ডেটে বাকি অঙ্কগুলি করব।